সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ ইন্দ্রাণী। আমি আজকে আপনাদের ট্যারোট রিডার। তো আমি চলে এসেছি 2026-এর ফেব্রুয়ারি মাসের একটা মান্থলি রাশি প্রেডিকশন নিয়ে। আমাদের নেক্সট রাশি হচ্ছে টরস বা বৃষ। তো বৃষর ক্যারিয়ার এবং ফিনান্স কেমন যাবে, রিলেশনশিপ কেমন যাবে, হেলথ কেমন যাবে, সেই নিয়ে একটা জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে আমরা থাকবো। তো লেটস সি কেমন যাচ্ছে। তার আগে একবার ইউনিভার্সকে আমরা প্রে করে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড মি ফর টরাস এদের ফর টরাস বৃষর 2026-এর ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে সেটা নিয়ে আমাদের একটা রাইট গাইডেন্স দেওয়া হোক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ মাদার আর্থ ফর ইউর গাইডেন্স। আশা করি আমি ঠিক গাইডেন্সই পাবো। Okay. So the first cup is the 8 of cups. See, দেখুন তলায় নিচে 8টা কাপ রাখা রয়েছে আর লোকটা সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাচ্ছে। And the moon is coming out from black side. And the second card is the Serenus-এর কার্ড আছে। তো the Serenus-এর কার্ড মানে হচ্ছে, and the last card is the 6 of Pentacles. তো আপনাদের অপরচুনিটি তো আছে, মানে কোনো কিছুতে ব্লকেজ আছে বা আটকে গেছেন, রাস্তা আপনাদের আছে, খুলছে, বাট কেউ আছে যে আপনাদের না পিছু টানছে, মানে ব্যাপারটা থেকে পেছনের দিকে টানছে এবং কাজটা করতে দিতে চাইছে না। এরকম একটা কেউ হয়তো থাকতে পারে নেগেটিভ। তো খুব ঠান্ডা মাথায় যা হয়ে গেছে তো হয়ে গেছে, সামনে যে আপনারা এগোবেন খুব ঠান্ডা মাথায় এগোন। আর মেবি সে হয়তো আপনাদের থেকে কোনো কিছু পায়, টাকা পেতে পারে, বা হয়তো কোনো জায়গা থেকে লোন নেওয়া আছে বা কিছু সমস্যা হলেও হতে পারে, টাকা পাবে বা দেনা পাওনা কিছু আছে, সেটা পারলে দিয়ে দিন, মানে রাদার দ্যান বেটার অপরচুনিটিটাকে আনার জন্য আমি সেটাই দেখছি। ইয়েস, দ্য চ্যারিয়টের কার্ড, দ্য উইনার কার্ড। দেখুন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিচুয়েশন রয়েছেন, কি করবেন কি করবেন না, বাট আপনি কিন্তু কনফিডেন্ট, আপনি কি করবেন সেটা জানেন। তো সেটাকে ঠান্ডা মাথায় করুন, রাদার দেন আমি যেটা বলবো, যদি কারোর থেকে টাকা নিয়ে থাকেন বা কোনো লোন বা কোনো সংক্রান্ত কিছু থাকে তো সেটা ক্লিয়ার করুন। আর অপরচুনিটি আছে, অপরচুনিটি আসবে। আর ইউনিভার্সকে অলওয়েজ প্রে করুন, কারণ এটা সবাইকেই আমি করতে বলি। ইউনিভার্সের থেকে ভালো কেউ নেই। ইউনিভার্স মানে আমাদের ইষ্ট ভগবান, যাকে আপনি মানছেন তাকে, অথবা যে ধর্মেরই আপনি হয়ে থাকুন না কেন, বাবা আপনি যাকে নিজের ঈশ্বর বলে মানেন, তো তাকে জানান, নিজেকে সারেন্ডার করে দিন তার কাছে। আর নেগেটিভ থিংস যদি কিছু থেকে থাকে, আমি যেটা বলবো, এটা তো জেনারেল রিডিং, তাতে যেটা বোঝা যাচ্ছে আর কি আপনাদের ভালোই আছে, কিন্তু কেউ আছে যে আপনাদের সম্পর্ক মানে ক্যারিয়ারটাকে বাধা দিচ্ছে, বা আপনাদের পার্টনার হতে পারে বা কলিগ হতে পারে, যে চাইছে না ব্যাপারটা এগো, সে আটকাচ্ছে কোথাও, তো বিকজ অফ হয়তো আপনাদের থেকে টাকা পায় বা এরকম কিছু, তো সেটা একটু দেখুন ঠান্ডা মাথায়। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিচুয়েশন মানে উইন উইন সিচুয়েশনেই আপনারা আছেন, যেটা করবেন ঠিকই করছেন, তবুও বলবো একটু ঠান্ডা মাথায় ভেবে চিন্তা করুন। আশা করি আপনাদের 2026 ফেব্রুয়ারির কেরিয়ারটা মোটামুটি ভালোই যাবে। নেক্সট হচ্ছে আমাদের রিলেশনশিপ বা হেলথ নিয়ে আমরা একটা জেনারেল রিডিংয়ে রিলেশনশিপ নিয়ে একটা থাকবো, মানে লাভ, রিলেশনশিপ, ম্যারেজ। তো
এটা ফেব্রুয়ারি কালেক্টিভ রিডিং ফর টরাস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, মাদার অ্যাঞ্জেল, মাদার আর্কানজেল রিগার্ডিং টরাস বৃষ মাসের রিলেশনশিপটা কেমন যাবে সেই নিয়ে একটা কালেক্টিভ রিডিং দিয়ে থাকছি। মাদার অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ ফর গাইডিং মি। Okay, nice. Okay, relationships, wands. ফ্যামিলি টাইমটা খুব ভালো আপনাদের কাছে, হ্যাপি ফ্যামিলি। দেখুন 10 অফ কাপস এসছে। 10 অফ কাপস মানে দেখুন একটা লোক তার স্বামী স্ত্রী সব কিছু নিয়ে বসে রয়েছে, খুব ভালোভাবে ভাবছে, তবুও না মানে সে কোথাও খুশি নন। মানে আপনি বাড়ির যে মেল পার্সন আছে অন্য কিছু নিয়ে ভাবনা চিন্তা করছে, এটা করলে ভালো হতো, সেটা করলে ভালো হতো, আরও আমার ফ্যামিলির জন্য কী করা যায়, কী করে তারা হ্যাপি হবে। আমি বলবো আপনার ফ্যামিলি কিন্তু হ্যাপি আছে, আপনি সেটা না ভেবে ঠান্ডা মাথায় নিজের কাজটা করুন যেটা করছেন। আর দ্য ওয়ান্ডসের কার্ড আছে, আপনি কিন্তু অলরেডি না যেটা চেয়েছেন সেটা পেয়েছেন সম্পর্ক থেকে। মানে খুব হ্যাপিলি আপনি উইন হয়ে বসে আছেন। দেখুন দ্য কিং অফ ওয়ান্ডস ঠান্ডা মাথায় খুব ক্যাজুয়ালি সে বসে রয়েছে, মানে ব্যাপারটা খুব হ্যাপি, মানে বডি পজিশনটা সেটাই বলে দিচ্ছে। আর দ্য স্টারের কার্ড এসছে, মেবি কিছু রিচুয়াল করছেন যেটা আপনার রিলেশনশিপটাকে ভালো করতে চায়, আরও ভালো করতে চায়। তো আমি বলবো ওয়াটার কানেক্ট হন, আর্থের সাথে কানেক্ট হন। আর রিচুয়াল, ব্ল্যাক ম্যাজিক এসবে আপনার রিলেশনশিপের প্রয়োজন নেই, আমি যেটা দেখতে পাচ্ছি। মানে ইয়েস, আবার হাইয়েস্ট রেটের কার্ড এসছে, হাইয়েস্ট প্রেস্টের কার্ড এসছে নিচের দিকে দেখুন। তো এইটার মানে হচ্ছে আপনারা ম্যানিফেস্ট করুন, ক্লিয়ারলি যেটা চাইছেন সেটা হয়তো পাবেন। আপনারা যা পেয়েছেন যথেষ্ট পেয়েছেন, আরও এক্সপেকটেশন যেটা রাখছেন, ওভার এক্সপেক্টেড হবেন না রিলেশনশিপটা থেকে। আমি বলবো যা আছে, যা পেয়েছেন অনেকটাই পেয়েছেন, আর সেটা নিয়েই ভালো থাকুন। বেশি ওভার করতে গিয়ে হয়তো অনেক সময় কী হয়, যেটা আছে সেটা আর টেস্টটা পাওয়া যায় না। মানে তরকারিতে বেশি নুনও ভালো না, বেশি চিনিও ভালো না। তো যা আছে সমান সমান আছে, সেটা নিয়েই হ্যাপি থাকুন। মানে আপনার আর এক্সট্রা করে এফোর্ট দিয়ে মানে কিছু করার দরকার নেই, যেটা আছে সেটাই ইউনিভার্সকে ক্লেম করুন, যাতে সেটাই ভালোভাবে থাকে। দেখবেন আপনাদের মাসটা ভালো কাটছে। নেক্সট হচ্ছে আমি চলে যাব আমাদের টরাসেরই। নেক্সট হচ্ছে হেলথ কেমন যাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাদার অ্যাঞ্জেল, থ্যাংক ইউ গাইডেন্সে যাচ্ছি। প্লিজ হেল্প মি ইউনিভার্স ফর টরাস হেলথ কেমন যাবে, তো সেটা নিয়ে একটা জেনারেল গাইডেন্সে থাকছি, কাইন্ডলি হেল্প মি। চলুন, ওকে হেলথ, তো চ্যারিয়টের কার্ড আবার এসছে আপনাদের হেলথে, অ্যান্ড দ্য 5 of cups. See, the 5 of cups, the chariot, and the last one is the prince of pentacles. তো এই কার্ডগুলোর মানে হচ্ছে আপনারা না মানে ভেবেই নিয়েছেন এটাই করব, আমার শরীরে যাই হয়ে যাক আমি দৌড়বো, আমি ছুটবো, আমি করবো। কখনো ভাবছেন হ্যাঁ করা উচিত, কখনো ভাবছেন না করা উচিত না, মনে একটা কোথাও দ্বিধাদ্বন্দ্ব তো আছে, তবুও আপনারা জেতার জন্যই বেরিয়েছেন। সেটা হবে, বাট আমি বলবো না মানসিকভাবে আপনাদের কিছু তাড়া করছে, কিছু না পাওয়া, কিছু শারীরিক সমস্যা, যদি কোনো মেডিকেশনস বা কিছু থেকে থাকে না, সেটার থেকে না আপনারা নিজেকে একটু সময় নিন। মানে বলবো মেডিটেশন থাকলে প্রপারলি রেজিমগুলো মেনটেন করুন। হ্যাঁ, তাড়াহুড়ো করবেন না। মানে কেউ যদি আপনাকে তাড়া দিয়ে বলে তুই এটা কর, সেটা কর, এটা করলে হবে, ওটা করলে হবে, অত কিছুতে যাওয়ার দরকার নেই। মানে আপনি যেটা করছেন, যেটা আপনাকে ডক্টর করতে বলেছে বা যেটা মনে হচ্ছে আপনার করলে ভালো হবে সেটাই করুন। লোকে কি বলছে করার জন্য অত মাথা ঘামাবেন না।
নানামুনি নানা মতের থাকে। আর প্রিন্স অফ পেন্টিকলস, দেখুন প্রিন্স অফ পেন্টিকলস ও কিন্তু ঘোড়া নিয়ে অ্যাটেন্টিভ মোডে দাঁড়িয়ে আছে চুপচাপ, ঠান্ডা মাথায়, অত ওর ভাবনা চিন্তা করছে না। সো আপনার যখন যাওয়ার, আপনি তখন ঠিক নিজেই যাবেন, মানে আপনার লোকের তাড়া খেয়ে যাওয়ার প্রয়োজন নেই কোনো কিছু এক্সট্রা করার জন্য। আর যদি কোনো মেডিসিন থাকে সেটা চালান, আর মেডিটেশন করুন, মাইন্ডটা ক্লিয়ার রাখার জন্য মেডিটেশন করুন, যেটা আপনার হেলথকে বেনিফিট করবে। হ্যাঁ, একটা গার্ড তো রাখতেই হবে, মানে বডিটাকে হেলথের জন্য মানে একটা প্রোটেকশন মোডে থাকতেই হবে। তো সেটা যেটা আপনার নিজের ঠিক মনে হচ্ছে করুন, লোকের কথা হয়তো কান দিয়ে এগোবেন না, তাতে আমার মনে হয় না খুব একটা প্রয়োজন আছে। থ্যাংক ইউ।